সো গাইস, তোমরা দেখো, এটা হচ্ছে আমার দিয়ের পাড়ার পুজো, যেটা হচ্ছে খেয়ালি সঙ্গ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে নবপত্রিকা পাশে রাখা হচ্ছে, গণেশের পাশে রাখাই আছে নবপত্রিকা, মানে আজকে সপ্তমী রীতি ওয়াইজ এখানে থাকতেই হবে। তো এটা হচ্ছে ফার্স্ট পুজো, এটা পাড়ার পুজো বলতে পারো, অতটা হাইলাইটেড নয়, বাট এটা সবাই দেখে আর কি। তো তোমরা দেখো। সো গাইস, আজকে তাহলে যাচ্ছি আমাদের সাউথ কলকাতার ফার্স্ট যে ঠাকুরটা, সেটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন। ঠিক আছে, তো চলো ওই ঠাকুরটা আজকে যাচ্ছি। ফার্স্ট ঠাকুর ওটা দিয়ে শুরু হবে আমাদের হপিং, প্যান্ডেল হপিং করা। তো চলো যাওয়া যাক। তো গাইস, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই রাস্তাটা একডালিয়া এভারগ্রিনের রাস্তায় যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড়, এখনই ভিড় বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে রাত্রির হলে কীরকম কী হবে তাহলে তোমরা গেস করে নাও, এটা আর বলার কিছু রাখে না। তো অবভিয়াসলি এটা সাউথ কলকাতার পুজো, ভিড়টা এটা হতেই হবে, তুমি ফাঁকা রাস্তা পাবে না। তো চলো ভিড়ের সঙ্গে পা মেলাই, তোমরাও একটু দেখতে থাকো এর সাথে সাথে। সো গাইস, আমরা একডালিয়া এভারগ্রিনের পুজোর সামনাসামনি চলে এসেছি। সো গাইস, আমরা এখন একডালিয়া এভারগ্রিনের পুজোটাতে ঢুকছি। তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড়, এখন বাজে হচ্ছে 5:10 বিকেলে। তো এর মধ্যেই এতটা ভিড়, তার মানে বুঝতেই পারছো বাকিগুলো কীরকম ভিড় হতে পারে। এরই উল্টো দিকে রয়েছে সিমনি পার্ক। তো চলো যাওয়া যাক, দেখি ভিড় ঠেলে কতটা যেতে পারি, তারপরে পুজোতে ঢুকবোই। তো গাইস চলো, এখান থেকে চলে এসেছি প্রায়, তো আর একটু গেলেই দেখতে হবে। আরে তুই কোথা থেকে এলি? আচ্ছা, এই যে দিয়ে এসে গেছে। তো সবাই কেমন আছো? অনেকদিন পর সবার সাথে দেখা হলো। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছে। ঠাকুর দেখতে বেরিয়েছি, দুর্গা পুজো। এই আমার বাড়িতেও এসেছিল, বেরোলাম আমরা বেরিয়ে একটা ঠাকুর দেখেছি, এটা সেকেন্ড ঠাকুর। বিশাল কি বলেছিলাম,
কি বলেছিলাম, সাউথের লোকেরা চাকরি করতে করতে বিএমডব্লিউ চললে আর হাত পায়ে জোর থাকে না, মিলল কথা। আমরা হচ্ছি নর্থের ছেলে। তো চলো তোমাদেরকে দেখাই একডালিয়া এভারগ্রিনের পুজোটা। একডালিয়া এভারগ্রিনের পুজোটাতে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই ঠাকুরটা, এটাই হচ্ছে একডালিয়া এভারগ্রিনের। সো গাইস, আমাদের একডালিয়ার পুজোটা দেখা হয়ে গেল, ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি আমরা সিঙ্গি পার্কে, ঠিক আছে? তো সিঙ্গি পার্কের পুজোটাও ভালো হয়, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই একডালিয়ার পুজোটাতে গেছিলাম তো কিছু বছর আগেও, 2 বছর আগে, যেখানে সবাইকে মাস্ক আর স্যানিটাইজার বিলি করা হচ্ছিল। আর আজকে একটা অন্য জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে এটা দেওয়া হচ্ছে হাতে ভলিনি স্প্রে, আর এটা হচ্ছে রিভাইটাল এজ। দারুণ জিনিস দিচ্ছে। তো চলো সিঙ্গি পার্কের পুজোটাই যাই। ভলিনি স্প্রে আমার কোথায়, ওটা সিসা মশাই লেগে যাবে। এটা রিভাইটাল ছিল, হ্যাঁ, অন্য কিছু না, অন্য কিছু ভেবো না, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি সালমান খান, সত্যি তাই, বয়স বাড়ছে তো, 23 বছর তো হয়ে গেল, আর কত। চলো সিঙ্গি পার্কটাই যাই। তো গাইস, তোমরা দেখতেই থাকো, মানে দুটো পুজো, একটা অন্যটা হচ্ছে উল্টো দিকে, ঠিক আছে? ওটা গেলাম, আর এটা এই সিঙ্গি পার্কটা হচ্ছে ওটারই উল্টো পিঠে। তো দেখো এখনই কি ভিড়, মানে পা রাখার জায়গা নেই। হ্যাঁ, তার মধ্যে এই যে লাইটিংগুলো এখনো জ্বালাইনি, যদিও এখনো বিকেল রয়েছে। আর সন্ধ্যের দিকে তো থাকছি না, কারণ সন্ধ্যে এখানে আমাদের এটা দেখা হয়ে যাবে। তো চলো যাই সামনে সামনে। এই যতই এগোচ্ছি ততই মানুষের ভিড় আরও বাড়ছে, দেখতেই পাচ্ছ। সিঙ্গি পার্কের আমরা এখন হাঁটছি সিঙ্গি পার্কের এটাতে যাওয়ার জন্য। তো মানে পা একদিকে ব্যথা হয়ে যাচ্ছে এই ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে। তো আমরা যেহেতু ভিআইপি পাস পেয়েছি, যার জন্য আমরা ফুটপাথ ইউজ করছি। এই ফুটপাথ থাকা, এই যে ম্যাডাম যাচ্ছে, দেখতেই পাচ্ছ কিরকম ভিড়, এখানে ঠেলে ঠেলে যেতে হচ্ছে। এই হচ্ছে সিঙ্গি পার্কের ভিড়, ঠেলে ঠেলে এগোতে হচ্ছে। আমাদের সিঙ্গি পার্কের পুজো দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর মুখে এক্সিট গেটে দেখো লাইটিং দিয়েছে, আর এধারে সব ফুড স্টল বা বিভিন্ন প্রোডাক্টের স্টল রয়েছে। তো লাইটিংটা তোমরা দেখতেই পাচ্ছ, লাইটিং চলে গেছে আস্তে আস্তে। এবার ভিড়টা কিন্তু বাড়ছেই। এবার আমরা যাচ্ছি গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে। তো হিন্দুস্তান ক্লাবের এই পুজোটা বেশ ভালোই করে, তো এই লাইটিংটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো।
আমরা হিন্দুস্তান ক্লাবের পুজোটায় ঢুকেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এত ভিড়, বাপরে বাপ, মানে হাঁটতে হাঁটতেই পা ব্যথা হয়ে গেল, তবুও প্যান্ডেলের কাছে যেতে পারলাম না, ঠাকুরের কাছে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের হিন্দুস্তান পার্কের প্রতিমা, ঠিক আছে? তো চলো এখানে দেখে নিলাম, এই হচ্ছে মণ্ডপ সজ্জা আর মণ্ডপের পরিবেশ। তো চলো বাকিগুলো দেখার আছে এখন। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আগের যে প্যান্ডেলটা ঘুরে এলাম, ঠাকুরটা দেখলাম, ওটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব আর এটা হচ্ছে হিন্দুস্তান পার্ক। তো চলো, লাইন লেগেছে, দাঁড়াতে হবে, তারপরে ওখানে গিয়ে আবার আসছি। ততক্ষণ লাইনটা দাঁড়াই, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ গলার স্বর। সো গাইস, দেখতেই পাচ্ছ হিন্দুস্তান পার্কের পুজোটাতে ঢুকছি, ঢাকের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। অনেকের পরিশ্রম এসে থাকে, আড়ালে থেকে সেই মানুষগুলোই উৎসবের দিনে আমাদের মধ্যে হাসি ফুটে তোমরা দেখতেই পাচ্ছ হিন্দুস্তান পার্কের প্রতিমার সামনে চলে এসেছি। এই হচ্ছে প্রতিমা। ঠাকুর দেখতে দেখতে আমাদের জল তেষ্টা পেয়ে গেছে, এই যে জল খাওয়া চলছে আপাতত। এই যে এখানে জল খাচ্ছে, মানে এত ভিড়, কিছু না পেয়ে জলটা অন্তত খেতে হলো পেট ভরার জন্য। তো চলো তারপরে জল খেতে খেতে আবার যাই, দেখা যাক কোথায় যাওয়া যায় এরপরে। সো গাইস, ওই আমাদের ঠাকুর দেখতে দেখতে এবার একটু রেস্ট নেওয়ার দরকার ছিল, তো রেস্ট নিচ্ছি একটা জায়গায়, এটা হচ্ছে হাউস অফ সিলেদার্স গড়িয়াহাটে। তো ঢুকেছি এখানে, দিয়ে কি পছন্দ হচ্ছে দেখা যাক। ওর এখনও মানে পুজো মাঝপথে চলে এসেছে, বাট ওর শপিং এখনও মাঝপথই, এখনও শেষই হয়নি। তো দেখা যাক ও কী কিনছে। আজকে আমাকে নিয়ে ঢুকেছে, মানে আমার তো কার্ডে যত মানি রয়েছে সব কটা ফাঁকা করবে যা মনে হচ্ছে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কী কিনছে ও। চলো দেখা। হ্যাঁ, ভালো লাগছে, নিয়ে নে, আমার কার্ডটা তো তোকে দিয়ে দিয়েছি তো। হ্যাঁ নে, আবার দেখবি কেন, এটাই তো তোর তো ফার্স্ট চয়েসই তো পছন্দ হয়ে গেছে তোর। এই এটা হিল নেই, হিল দেখে নি। তাহলে একটা কাজ কর, দাঁড়া, এটা 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 স্কুল কভারের মতো, দেখ স্কুলে এইটা নিতে পারিস। তাও আমার এটা খুব একটা পছন্দ হলো না, এটা অনেক পুরনো ডিজাইন হয়ে গেছে। তুই নিতে পারিস, এইটা নিতে পারিস, এই দেখ এই দেখ এই দেখ, এটা নিস। এটা দেখি, ওয়েট আছে, ব্যাগ দেখছে।
পছন্দ হলো কিছু? এই ব্যাগের কালারটা পুরোটা ভালো লাগছে না, আমি ব্যাকপ্যাক চাইছি, মানে বাইক রাইডিং এর পক্ষে যে ব্যাকপ্যাক গুলো থাকে না, এত আছে এখানে, তা পছন্দ হচ্ছে না, আর হবেও না তো। আর ডেনিসের ব্যাগ খুঁজছি আমি। এখানে দিয়ের ওজন মাপা হচ্ছে, এত খায় দিনে রাত্রে, এবার প্রমাণ চলবে যে কত হচ্ছে। চলো দেখা যাক কত উঠছে। এই হচ্ছে ওজন, এ কি 55। এবার ভাই, আমার বেশি ভাই হবে না। ওই এইখানে দিলেই ও এমনি ঘুরে যাবে। 70 ভাই 70। তো গাইস আমাদের ওজন মাপা হয়ে গেছে, এবার আমরা ঠাকুর দেখতে যাচ্ছি ত্রিধারা সম্মিলনী ঠাকুরটা। তো চলো, আপাতত যা ভিড় তোমরা জানো, যেটা লেখা আছে ওটা জানি না কতটা কি মানবে। চলো, সবাই যেখানে ভিড়ে লাইন দিয়ে আছে সেখানে আমি আর দি হেঁটে হেঁটে রিল্যাক্স করতে করতে রাজার মতো যাচ্ছি, কারণ আমাদের তো ভিড়ের দরকার নেই, আমাদের তো গেট পাস রয়েছে। হ্যাঁ সেটাই, হ্যাঁ। তারপরেও আমি এমন লেজেন্ড পুঁতি দিয়েছিলাম শুরুর দিকে, সেটা তো ক্যাপচার করিনি, বাট ও দেখা মাত্রই ও শেষ হয়ে গেছে। তো খুবই ফাঁকা, মানে এতটা ফাঁকা, এই হচ্ছে ফাঁকা রাস্তা। এই যে এদিকে পুজো, আজকে মাঝপথে চলে এসেছে, আর এদিকে এনে শপিং শেষ হয় না। এদি কত কিনতে লাগে? হ্যাঁ আমাকে ভালো লাগছে, একটু কমেন্ট করে জানাও তো এটা কেমন লাগবে, নেব কিনা। এই তুই গত পরশু দিন একটা ডায়মন্ডের কিনলি না? তোমরা দেখতেই পাচ্ছ ত্রিধারা সম্মিলনীতে কিরকম ভিড়, মানে লাইন আর এগোচ্ছে না, লাইন আর এগোচ্ছে না। এদিকে আমারও অবস্থা খারাপ হয়ে গেছে। তো এদিকে দিয়ের আবার সেলফি তোলার খুবই শখ উঠেছে। এই গরমে আর কতটা যাবি রে, আর কত দূরে? তাই নিজেই নিয়ে এলো, এখন নিজেই বলছে ভালো লাগছে না। ভিড় তো প্রচুর, এই হচ্ছে ভিড়।
তোর নাম বলছে বালিগঞ্জ থেকে এসে শালিনী দাস। আপনি যেখানেই থাকুন, আপনি আমাদের মঞ্চে এসে যোগাযোগ করুন। আপনার ভাই সোনাই মণ্ডল আপনার চেষ্টা করছে। মাইকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাইকে বললো যে বালিগঞ্জ থেকে এসেছেন শালিনী দাস। আপনি যেখানেই থাকুন আমাদের মঞ্চে এসে যোগাযোগ করুন। আপনার ভাই সোনাই মণ্ডল আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে তিদারার ভিড়ে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু এখনো মণ্ডপের কাছে যেতে পারলাম না। চল 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 হাতি চল 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 চল। আমরা এখানে ত্রিধারার ভিতরে ঢুকতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে। এগিয়েছ, এই হচ্ছে প্যান্ডেল। ভিতরে ঢুকতে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে পড়বো। ওই যে ঢুকছি। আমরা ঢুকে পড়েছি তিদারার ভিতরে। এই হচ্ছে তিধারার ঠাকুর দেখা হয়ে গেল। যা অবস্থা বুঝতেই পারছো, হেভি ভিড়। এই যে থেমে গেছি পুরোপুরি। এদিকে দি হারিয়ে গেছিল, আজকে ব্রেকিং নিউজ, দি হারিয়ে গেছে নিজের পাড়ার ঠাকুর দেখতে এসে। গাইস, ত্রিধারা থেকে বেরিয়ে আসলাম, এত গরম যে মানে জল তেষ্টা পেয়ে গেছিল, তাই কোকে খাচ্ছি এখন। সেলিব্রেট দিস পূজা উইথ কোকে। একদম কিছু করার নেই। ওরটা ফলস, ওর কোকের ভিতরে ফ্যানটা আছে। হ্যাঁ, আমার ফ্যানটা ভালো লাগে, তাই ফ্যানটা খাচ্ছি। কোকোলাটা অত ভালো লাগে না। এরপরে বারবিকিউ নেশনে ঢুকছি। তাই তো না, ডমিনোসে ঢুকছি। অসম্ভব গরম লাগছে, কথা ঘোরাচ্ছে। বললাম বারবিকিউ নেশনে ঢুকবি না ডমিনোসে ঢুকবি? যেটা হবে সেটা ঢুকে দেখাচ্ছি। ওকে, চলো এটা খেয়ে নিই, তারপরে যাবো দেশপ্রিয়। সো গাইস, আমি আর দি কোকে খাওয়ার পরে আমাদের অন্যরকম এনার্জি লেভেল চলে এসছে। তো সেটাকে জেনারেট করার জন্য কোকে খাওয়ার পরে পরেই চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি এবার? দেশপ্রিয় পার্কে, মানে যেখানে 4-5 বছর আগে বড় দুর্গা হয়েছিল, মানে ওয়ার্ল্ড বিগেস্ট দুর্গা যেটা হয়েছিল, স্টার সিমেন্ট দিয়ে করা হয়েছিল, যেটা এখন মানে সায়েন্স সিটিতে, তো যেটা এক্সিবিশনে রাখা আছে, সায়েন্স সিটিতে রাখা আছে। মানে সেটা নিয়ে অন্যরকম হিস্ট্রি তৈরি হয়ে গেছিলো গোটা কলকাতায়। তোমরা নেট সার্চ করলে ওখানে বিভিন্ন আর্টিকেলে দেখতে হবে যে ওয়ার্ল্ডস বিগেস্ট দুর্গা ইন কলকাতা বলে। তো
ঠিক ওই জায়গাটাতে যাচ্ছি এখন, দেশপ্রিয় পার্কে। এবারে জানি না কি করেছে, বাট চলো দেখা যাক কী হচ্ছে, ঠিক আছে? ওখানে গিয়ে আবার আসছি। সো গাইস, আমরা দেশপ্রিয় পার্কে ঢুকে গেছি। এবার দেশপ্রিয় পার্কে ঠাকুরটা দেখতে হবে। এই সাইনবোর্ডটায় লেখা আছে ডু নট টেক ফটোগ্রাফ। আমরা কিন্তু রুলস ফলো করছি, বাট রুলসটাকে চ্যালেঞ্জও করছি। এই যে জাস্ট এটা একটা লেখা মাত্র, পাশ দিয়ে চলে গেলাম। কেআইপির অফিসাররাও ছিলেন, কিন্তু কেউ কিছু বললেন না। আর সবথেকে বড় কথা এই টার্নিংগুলো হ্যাঁ, এরপরে এখান দিয়ে জিগজ্যাগ রাস্তা শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। জিগজ্যাগ, এটা সোজা রাস্তা চলছে। এবার টার্ন ওয়ান, ওই যে ড্রোন উঠছে। ড্রোনটা জানি না ক্যামেরায় আসছে কিনা, বাট ড্রোন আসছে। টার্ন ওয়ান এসে গেছে, আর ওই হচ্ছে মণ্ডপটা। সেলফি তুলবি? টার্ন টুটা দেখিনি আর। আচ্ছা, সো গাইস, এখানে টার্ন 2 এর পরে এটা টার্ন 3, 4 নম্বর টার্নে রয়েছি। এখনো মণ্ডপের কাছে যেতে পারিনি, তো চলো যাচ্ছি। কি হয়েছে? এটা জাস্ট ফর একটা নোটিশ টাঙিয়ে রেখেছে, এর কোনো কাজ নেই। হ্যাঁ, এত বড় মেয়ে এটাকে দেখে ভয় পাচ্ছে। আমরা চলে এসেছি এবার বালিগঞ্জ কালচারে। তো এতই ভিড়, মানে রীতিমতো যুদ্ধ করে করে আসতে হচ্ছে আমাদেরকে। তো দেখো অনেকটা চলে এসেছি, কিন্তু প্রচণ্ড ভিড়। যুদ্ধক্ষেত্রে তো গাইজ, এটা হচ্ছে বালিগঞ্জ কালচারালের পুজো। তো যেহেতু আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, যার জন্য দিয়ে আইফোনটা আমি নিলাম। তো এবার আইফোন দিয়েই শ্যুট হচ্ছে বাকিটা। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন মহাপুজো 2022। ফিরে এসো চাকা। আচ্ছা, দ্য থিম অফ বালিগঞ্জ কালচারাল 22 is an ode to the iconic symbol of the human civilization progress. এবার ঢুকছি বালিগঞ্জ কালচারালে।
ওয়েট করতে হচ্ছে, একটু ওয়েট করি, বললে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপরে দেখা যাক কি যাবো, হচ্ছে। গিয়ে খাবো। ওকে, চলো ভেতরে যাওয়ার পরে তো মাছ এক্সস্টেড, চামড়া ফেটে গেছে তোর, দেখ। এখানে বাজে একটা ক্যামেরা তুলছিস। এই বাবা, আমার তো পুরো চেহারাটা স্ক্যান হচ্ছে, দেখ পুরো ফেটেছে। চলে এসেছি এবার ডিনার করতে, আর ডিনারও চলে এসছে চিকেন বিরিয়ানি। এটা খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমরা চলে এসেছি, এবার আমিও বাড়ি যাবো, ও বাড়ি যাবে, ওকে মেট্রোয় তুলবো আর আমি বাস ধরবো। আমরা এখন রাশিয়ার মোড়ে আছি। তো চলো এখানেই ব্লগটা এন্ড করি, আবার ওর অন্য কোনো ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে তোমরা। আপাতত কাকে দেখতে পাবে? তোকে বললাম ওর ব্লগ আবার আসবে, এটা আসবে। আর এটা কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই শেয়ারও করো। ওকে, চলো তাহলে টাটা।